মাগো তব মুখে হাসির মায়ায় কুসুম আপন সৌরভ পায়, সাগরের ঢেউ মলয় সুনীল আপন প্রভাব পায়। তোমার মধুর হাসির ধারায় ক্লেশ দুঃখ জীব সব ভুলে যায়। তোমার সে মুখ একবার যদি ধ্যানে আনিয়া দাও, ওগো দয়াময়ী একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও, ওগো দয়াময়ী একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও। বিপুল বিশাল ভুবনের সবই তোমার হাসির ঝলক মা তুমি। বিপুল বিশাল ভুবনের সবই তোমার হাসির ঝলক মা তুমি। এ অধমে তুমি কৃপা করে শুধু সে দর্শন শিখাও, ওগো দয়াময়ী একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও। ক্ষণিক আসিয়া হাসিয়া আমার তৃষিত হিয়াটি জোড়াও, ওগো দয়াময়ী একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও, ওগো দয়াময়ী একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও, ওগো দয়াময়ী একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও। জয় মা। অপূর্ব অসাধারণ সঙ্গীতের মাধ্যমে আমরা মাকে আহ্বান করলাম। এইবার আমরা শুরু করব দ্য লাইফ ডিভাইন, দিব্য জীবন পাঠ ও আলোচনা। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে অনেক শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজ 25শে মার্চ। মাঝখানে 2 সপ্তাহ আমরা দিব্য জীবন থেকে পাঠ করতে পারিনি। সেই 4 তারিখে শেষ আমরা পাঠে মিলিত হয়েছিলাম। মাঝখানে 2 সপ্তাহ কেটে গেছে, একটু ব্যস্ততাই ছিল। আর এখনো যে নেই তা নয়, প্রত্যেকটি ব্রাঞ্চের আধিকারিকরা বুঝতে পারছেন আজকে 25 তারিখ। মাঝখানে 30-31 ব্যাংক বন্ধ, অ্যাকাউন্টস করতে হবে, স্টেটমেন্ট তুলতে হবে, পাসবই আপডেট করতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাকাউন্টস তৈরি করতে হবে, যাতে মায়ের যথাযথ রূপকে আমরা সাংগঠনিকভাবে তুলে ধরতে পারি। ব্যবহারিক জীবনের যে সূক্ষ্মতা, যে নিপুণতা, সেটা প্রকাশ পাবে সেই অ্যাকাউন্টসের মধ্য দিয়ে। আজকে খুব ভালো লেগেছে যে শ্রী অরবিন্দ সোসাইটি অশোকনগর শাখা থেকে চুনিলাল দা এসেছিলেন। কি আন্তরিকতা দেখলাম যে তিনি ছুটে এসেছেন আমাকে বারবার ফোন করে যে আমি অফিসে আছে কিনা, যে অ্যাকাউন্টসটা কিভাবে করব, এই হেডস গুলো ঠিক বোঝা যাচ্ছে না, কিভাবে কি করব। এই যে তাগিদ, এই যে ভালোবাসা মায়ের কাজ করার, এটা ভীষণ ভাবে শক্তি দেয়, উদ্বুদ্ধ করে। আর সকলের কাছে অনুরোধ, ব্রাঞ্চের যারা আধিকারিক এখানে রয়েছেন, যেন একটু তাড়াতাড়ি অ্যাকাউন্টস গুলো করতে পারি আমরা। একটু সবাই খেয়াল রাখবেন এবং নিপুণভাবে, নিখুঁতভাবে, কোনো ভুল ত্রুটি হয় না,
অডিটার সবকিছু দেখবেন না, কিন্তু আমাদের অডিটার হচ্ছেন মা, তিনি কিন্তু দেখে চলেছেন। আমরা যেন ঠিকঠাক পরিবেশন করতে পারি। মায়ের কাজ শুধু চোখ বন্ধ করে ধ্যানস্থ হওয়া নয়, চোখ খুলে রেখেও যেন আমরা আত্মস্থ হতে পারি। এই গত 2 সপ্তাহ বেশ খানিকটা দৌড়েছি, হেঁটেছি, পড়িনি, পড়িও নি, পড়ে যাইও নি। ঠিক আছে। দোল উৎসব গেল, আমাদের রঙিন করেছে। সেই রঙিনতায় যোগ দিতে পারিনি, তবে মনে রং লেগে আছে, একদম ভীষণভাবেই লেগে আছে। হৃৎপিণ্ডে দেখলে ঘষলে এখনো রং বোধহয় ওঠেনি। নিজস্ব শাখারও কাজকর্ম ছিল, অনেকেই সেটা জানেন। শ্রী অরবিন্দ সোসাইটি সোনারপুর গঙ্গাজোয়ারা একদম নিজের শাখা আমাদের। সবগুলোই পশ্চিমবঙ্গের সব কেন্দ্র শাখাই আমার নিজের বলে মনে করি। তবে এর একটা বিশেষত্ব আছে, কারণ আমার জন্ম তো এই গঙ্গাজোয়ারা শাখার সঙ্গে যুক্ত হয়ে। পন্ডিচেরি থেকে পশ্চিমবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের কোঅর্ডিনেটর শ্রদ্ধেয় শ্রী গোপাল ভট্টাচার্য এসেছিলেন। গঙ্গাজোয়ারাতেও এলেন, জয়ন্তিকা দিয়ে এসেছিলেন। তা সবার কাছেই কথা দিয়েছিলাম 23 তারিখের পর থেকে পাঠপর্ব শুরু করব। আজ থেকে তাই তার সূচনাতে বেশ আন্তরিকভাবে পাঠ করলেন ডক্টর রিমা, গান গাইলেন শাশ্বতীদি। এবং খুব মজার কথা, রিমার পাঠ এবং শাশ্বতীদির গান, এ দুটি অংশই আমার খুব পছন্দসই অংশ থেকেই ওরা পাঠ করেছেন এবং গান করেছেন। তো যাই হোক, আমরা পড়ছি দ্য লাইফ ডিভাইনের দ্য ডিভাইন মায়া, 13th অধ্যায়, 13th চ্যাপ্টার, 4 নম্বর অনুচ্ছেদ পড়ব। দেখছি কিভাবে কি কতটা পড়া যায়। গরম পড়েছে, খুব সাবধানে থাকবেন সবাই। বেশি জোরে এসি চালাবেন না, ঠান্ডা লাগতে পারে। অনেকে ঠান্ডা লেগে গিয়েছে দেখছি, তাই সাবধানে থাকবেন সবাই। শ্রী অরবিন্দ লিখছেন, দাস by the very nature of the world play, as it has been realized by Satchidananda in the vastness of his existence, extended as space and time, we have to conceive first of an involution and a self-absorption of conscious being into the density and infinite divisibility of substance. For otherwise, there can be no finite variation. Next, an emergence of the self-imprisoned force into formal being, living being, thinking being, and finally a release of the formed thinking being into the free realization of itself as the one and the infinite at play in the world, and by the release its recovery of the boundless existence consciousness bliss that even now it is secretly, really and eternally. খুব মজাদার একটি প্যারাগ্রাফ, সকালেই দেখছিলাম। তো তার মধ্যে যে ভাবসত্ব নিহিত আছে, কতটা কি বলতে পারবো জানি না। তবে এই অনুচ্ছেদে 2টি মাত্র বাক্য আছে, এই একটি বাক্য পড়লাম, আরেকটি একদম ছোট্ট বাক্য রয়েছে। প্রথম বাক্যটির মূল রচনা পড়লাম, যাদের সঙ্গে অরিজিনাল দ্য লাইফ ডিভাইন রয়েছে তারাও দেখবেন। এতে 3টি পর্ব আছে, এই বাক্যটি পড়লাম। ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলে, ফাইনালি বলে, এরকম 3টে ভাগে।
ফার্স্ট বলা হয়েছে, সেকেন্ড বলা হয়েছে, এবং থার্ড যেটা ফাইনালি একটা জায়গায় বলা হয়েছে। এভাবে শ্রীমৎ অনির্বাণ, যিনি দ্য লাইফ ডিভাইনের বাংলা অনুবাদ করেছেন, তো সেই শ্রীমৎ অনির্বাণ সুচারুভাবে সেই ৩টি পর্বকে বাংলায় অনুদিত করেছেন। বাংলা মহাগ্রন্থটিও যাদের কাছে রয়েছে দেখবেন। সেই অংশটি এবার একটু পড়ে নিচ্ছি বাংলা। দেখছি এই জায়গাটা, 4th প্যারাগ্রাফ, 3য়োদশ অধ্যায়, দিব্য মায়া। শ্রীমৎ অনির্বাণ এইভাবে লিখছেন: অন্তহীন দেশ ও কালরূপে প্রসারিত তাঁর অমেয় সত্তার বিপুল পটভূমিকায় অখণ্ড সচ্চিদানন্দের এই যে বিশ্বলীলার কল্পনা, তার রহস্য বুঝতে হলে তার তত্ত্বরূপের অনুধ্যান করতে হবে আমাদের। সে রূপকে আমরা এইভাবে তরঙ্গায়িত দেখি প্রচেতনার পর্বে পর্বে। প্রথম পর্বে চিৎসত্তা সংবৃত ও আত্মসমাহিত হয়ে নীলীন হলো স্বরূপ ধাতুর ঘনীভাবে। অনন্ত বিভজনের সম্ভাবনা নিয়ে, কেননা তা না হলে অখণ্ড ভাবের মধ্যে খণ্ডতার লীলা সম্ভব হতো না। দ্বিতীয় পর্বে শতনিরুদ্ধ চিত শক্তি ফুটে উঠল রূপময়, প্রাণময় ও মনোময় বিগ্রহ রূপে। শেষ পর্বে মনোময় বিগ্রহ মুক্তি পেল স্বরূপলব্ধির নির্ধারিত স্বাতন্ত্রে। নিজেকে সে জানল বিশ্বলীলার অখণ্ড অনন্ত সূত্রধার রূপে। আর সেই প্রমুক্তির উল্লাসে আবার সে ফিরে পেল সীমাহীন সৎ চিত আনন্দের স্বরূপ প্রত্যয়। মূঢ় দশাতেও যা ছিল তার আত্মসত্তার গুহাচর চিরন্তন সত্য। বেশ গুরুত্বপূর্ণ অংশ থেকে পড়া হলো। ঠিক আছে। আমাদের ভাষা গুরুদের প্রতি ঋণ নিয়েই, শ্রদ্ধা জানিয়েই বলার চেষ্টা করব। আপনারাও সঙ্গে থাকুন। বললামই যে বেশ গুরুত্বপূর্ণ অংশ থেকে পড়া হলো এবং রোমাঞ্চকর এই জায়গাগুলো। এই যে বাক্যটি পড়া হচ্ছে, বাক্যটি রচনা করছেন শ্রী অরবিন্দ, প্রতিটি অংশের মধ্যেই সেই রোমাঞ্চের অনুভূতি রয়েছে, লুকিয়ে রয়েছে সার ও সত্য। যিনি যিনি সৎচিত আনন্দের আধারিত, সচ্চিদানন্দ যাকে আমরা বলি সচ্চিদানন্দ, তিনি তো সৎচিত আনন্দের আধারিত, তিনি পরমময়। আমি চেষ্টা করছি, মৈত্রেয়ী বললেন, আমিও কতটা কি পারবো জানি না, বলছি যে সচ্চিদ আনন্দের আধারিতই হচ্ছেন সচ্চিদানন্দ। তিনি কি? তিনি পরমময়। কেউ তাকে বলবেন তিনি শ্রী ভগবান, পরমময় বলতে পারি, তাকে শ্রী ভগবান বলতে পারি, তাকে সচ্চিদানন্দ বলতে পারি, সচ্চিদানন্দ ভগবান বলেও তাকে কেউ কেউ বর্ণনা করেন। তিনি পূর্ণতম পূর্ণ। সহজ মানসী অনুমানের বোধ দিয়ে তার সত্তাকে অনুধাবন করা বেশ কঠিন, বেশ কঠিন। আমরা যে মানসী অনুমান বোধ নিয়ে চলি, চলাফেরা করি, সবসময় আমাদের কিছু মনে হওয়া থাকে, সেই মনে হওয়ার অনুমান ক্ষমতা দিয়ে তার সেই পূর্ণতম পূর্ণ সত্তা অর্থাৎ শ্রী ভগবানের, পরমময়ের, সচ্চিদানন্দ শ্রী ভগবানের সত্তাকে অনুধাবন করা বেশ কঠিন।
তিনি দেশ ও কালে প্রসারিত হয়ে আছেন, তবে সেই দেশ ও কাল, যাকে শ্রী অরবিন্দ স্পষ্টতই বলছেন স্পেস অ্যান্ড টাইম, স্পেস এস ক্যাপিটাল, টাইমের টি ক্যাপিটাল, তা কি অন্তহীন। তাকে কোনো কিছু দিয়ে মেপে ধরে বন্ধন করা যায় না, বেঁধে রাখা যায় না। তার যে ভাস্টনেস, তার তার ব্যাপকতা খুব সহজে ধরা ছোঁয়া যায় না। তবে তিনি তার অখণ্ডতা নিয়েই এই বিশ্বজগতের প্রতিটি খুঁটিনাটি বিষয়েও ওতপ্রোত হয়ে আছেন। তাকে ধরতে পারছি না, তার ভাস্টনেসকে আমরা ধরতে পারছি না, ব্যাপকতাকে আমরা সহজে ধরতে পারছি না, ছুঁতে পারছি না। অথচ দেখুন করুণাময় তিনি, তিনি তার ওই অখণ্ডতা নিয়ে, ওই ভাস্টনেস নিয়ে, বৃহত্ব নিয়ে, ব্যাপকতা নিয়ে, অন্তহীনতা নিয়েই এই বিশ্বজগতের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের মধ্যে ওতপ্রোত হয়ে আছেন। প্রত্যেকটি ট্রিভিয়ালিটির মধ্যেও তিনি আছেন। একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম, যাকে নিতান্ত দূর করে দিই, আমরা গ্রাহ্যতার মান্যতার মধ্যে নিয়ে আসি না, তার মধ্যেও তিনি রয়েছেন। সবখানে তার উপস্থিতি এবং অবস্থান। তর্কের বিষয় হলেও বা বা এরকম যদি বলি, যদি বলি যে সাধক সাধিকার কল্পনাও যদি হয়, নিশ্চয়ই তর্কের বিষয়, তর্ক করতেই পারি আমরা, তবে না যাওয়াই ভালো তর্কের মধ্যে। বা সাধক সাধিকার যদি কল্পনাও হয় এরকম, তবু আমরা কল্পনা করছি তিনি অখণ্ড, তিনি ব্যাপক, তিনি পূর্ণতম পূর্ণ, অথচ সবকিছুর মধ্যে তিনি ওতপ্রোত হয়ে আছেন। তর্ক তো হতেই পারে, প্রশ্ন উঠতেই পারে মানসী বুদ্ধিতে, বা সাধকের কল্পনা থাকতেই পারে। তবু সেই ডিভাইন প্লে অর্থাৎ বিশ্বলীলার কল্পনাকে খুব মনোযোগ দিয়ে, প্রাণযোগ দিয়ে, দেহযোগ দিয়ে অনুধাবন করতে হবে। মন দিয়ে মনোযোগ, মনের যোগ, মনে মনে তার সঙ্গে যদি সংযুক্ত হতে পারি তাই তো মনোযোগ। প্রাণ দিয়ে, আমার আবেগানুভূতি দিয়ে যদি তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি সেটা প্রাণযোগ। আমার দেহের নমনীয়তা দিয়ে যদি তাকে স্পর্শ করতে পারি তাহলে সেটি দেহযোগ। অর্থাৎ মনোযোগ, প্রাণযোগ এবং দেহযোগ দিয়ে তাকে বোঝবার জন্য অনুধাবন করতে হবে। অন্তত করার চেষ্টা করতে হবে। অবশ্যই তা সাধনার বিষয়। যাই হোক, ওই মনোযোগের কথা বলছিলাম, প্রাণযোগের কথা বলছিলাম এবং দেহযোগের কথা বলছিলাম। প্রত্যেকটি যোগ, তার মধ্য দিয়ে আমরা অনুধ্যান করব, একটা অনুশীলনের মধ্য দিয়ে চলব, যাতে পরমময়ের সেই ভাস্টনেসকে আমরা যাতে বুঝতে পারি। কেমন? এটা সাধনার বিষয় নিশ্চিত করেই, গবেষণারও বিষয়। আজকে শ্রী অরবিন্দের রচনা নিয়ে তো গবেষণা চলছেই, বিভিন্নভাবে গবেষণা চলছে, তত্ত্বগত গবেষণা চলছে। সেই তত্ত্বগত গবেষণা এক সাধনাই বটে। তা এই যে গবেষণার বিষয় হলো অনুধাবনটা, সেই বস্তু জীবনের যে গবেষণা, সেই গবেষণাকে যদি অধ্যাত্ম জীবনের সাধনা বলি, বস্তু জীবনের গবেষণা বলি এবং অধ্যাত্ম জীবনের সাধনা বলি তাকে, এই পার্থক্যটুকু আমরা দেখব যে বস্তু জীবনে তাকে আমরা যাকে গবেষণা বলছি, তাই অধ্যাত্ম জীবনের ক্ষেত্রে সাধনা হয়ে থাকে। আবার কখনো কখনো বস্তু জীবনের গবেষণাটা অধ্যাত্ম জীবনের সাধনা, এই গবেষণা আর সাধনা এক হয়ে যায়। গবেষণা করতে করতে একজন সাধক সাধিকা হয়ে ওঠেন,
সাধক সাধিকার সত্য অন্তরে থাকে বলেই বস্তু জগতের গবেষণা করেন। তো সেই সাধনা চলতে থাকলে একসময় দেখা যাবে এই ধারাপর্বেরও কতগুলো ধাপ আছে। ওই 3টে স্টেজ আমরা দেখছি পড়তে পড়তে। ধাপ আছে, 3টি স্তর আছে। ভেরি ইম্পর্টেন্ট এই 3টে ধাপ। সেই স্তরগুলো আমরা ধাপে ধাপে দেখতে পাই। তাদের মূল চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি। এখানে এই যে বাক্যটি পড়া হলো, এই বাক্যে অন্তর্গত দিব্য মায়ার বৈশিষ্ট্য সন্ধান করতে গিয়েছেন শ্রী অরবিন্দ, এবং দিব্য মায়ার বৈশিষ্ট্য সন্ধান করতে গিয়ে শ্রী অরবিন্দ 3টি পর্বের উল্লেখ করেছেন। প্রথম পর্বে ওই যে we have to conceive first of an involution and a self absorption of conscious being. Conscious being ই হচ্ছে চিৎসত্তা। প্রথম পর্বে তিনি বলছেন এই যে কনশাস বিং, তাকে কোনো কোনো গদ্যকার সচেতন সত্তা বলছেন, অর্থাৎ চিৎসত্তা। শ্রী অরবিন্দের পরিভাষা ধরে চিৎসত্তা বা চৈত্য সত্তা বলি। আমরা তাকে সাইকিক বিং বলেও জেনেছি শ্রী অরবিন্দের লেখা পড়তে পড়তে বা বৈদেশিক রচনা পড়তে পড়তে। সাইকিক বিং আমরা দেখেছি, তাকে আমরা সেইভাবে জানি। সেই চিৎসত্তা কঠিন জড় ধাতুর মধ্যে ইনভলিউটেড হয়ে আছে, সংবৃত হয়ে আছে। ওই যে ইনভলিউশনের ধারায় শ্রী ভগবান সচ্চিদানন্দ ঘন, শ্রী ভগবান পরমময়, তার চিৎশক্তি নিয়ে, চিৎশক্তি কি একটি পার্ট অফ দ্য ডিভাইন, শ্রী ভগবানের সক্রিয় অংশ চিৎশক্তি। সেটি কি হয়েছে, তাকে চোখে ওভাবে দেখা যায় না, তাকে কি স্পর্শ করা যায় কি না, তার দেহ আছে কি না, তার লম্বায় কত, দৈর্ঘ্য প্রস্থ এরকম আছে কি না জানি না। তবে তিনি কঠিন জড় ধাতুর মধ্যে ইনভলিউটেড হয়ে আছেন, সংবৃত হয়ে আছেন। ওপরে যদি অবস্থান তার ধরি, তিনি আমার নিচে এসেও তার মধ্যে জড়িয়ে আছেন, সংবৃত হয়ে আছেন, ইনভলিউটেড হয়ে আছেন। তাই ইনভলিউশন, সংবর্তনের কথা বলি। এবং সেই সঙ্গে সঙ্গে চিৎসত্তা একটি ঘনবস্তুর মধ্যে খুব সচেতনভাবে আত্মসমাহিত হয়ে আছেন, ঘুমিয়ে আছেন। আমরা যদি আমাদের এই দেহটাকেও তো ঘনবস্তু বলতে পারি, যদি তার সেই স্বরূপ সত্যকে উদ্ঘাটিত করতে না পারি, অথচ তিনি সমাহিত হয়ে আছেন, আত্মসমাহিত আছেন, হয়ে আছেন, ঘুমিয়ে আছেন। তবে এমন ভাবে ঘুমিয়ে আছেন, আমরা ঘুমিয়ে থাকি, আমাদের ডাকলেও আমরা জেগে উঠি না, অথচ আমার ভিতরে যে চিৎসত্তা লুকিয়ে আছেন, আত্মসমাহিত হয়ে আছেন, নিদ্রিত আছেন, তিনি যে কোনো সময়ই জেগে উঠতে পারেন। তার জন্য আমাদের প্রস্তুতি দরকার। এই যে বহুভাবে তিনি হয়ে উঠবেন, এই যে হয়ে উঠবার যে ভাব তার মধ্যে আছে, তিনি জেগে উঠবেন, বহু রূপে তিনি রূপায়িত হবেন, এই ভাবটা তার মধ্যে আছে। তিনি বহু হতে চেয়েছেন, এবং চেয়েছেন বলেই অখণ্ড থেকেই খণ্ডের সৃষ্টি হতে পেরেছে। তিনি যদি না চাইতেন, অখণ্ড অখণ্ডের মধ্যেই থেকে যেত। সেই নিশিকান্ত রায়চৌধুরীর লেখাটি বিখ্যাত গান আছে না, মাটির প্রতিমা মাটি রয়ে যেত, হতো না তোমার প্রতিমা এই ধরনের। হৃদয়ে আমার হ্যাঁ, উদয় না হতে যদি মা,
আমার হৃদয়ে তুমি উদিত হয়েছ, উদিতা হয়েছ, তাই তোমাকে দিয়ে আমি মাটির প্রতিমা গড়তে পেরেছি। তিনি যদি উদিতা না হতেন, যদি পড়েই থাকতেন, নিহিত হয়েই থাকতেন, না জাগতেন, তাহলে আমি প্রতিমা গড়তে পারতাম না, পারিও না। তিনি তিনি বহু হতে চেয়েছেন, এবং চেয়েছেন বলেই তার যে অখণ্ডতা, সেই অখণ্ডতার মধ্য দিয়েও খণ্ডের সৃষ্টি হয়েছে, বহু রূপ তৈরি হয়েছে, এক রূপ থেকে বহু রূপ তৈরি হয়েছে। এই যে নিহিত বা সমাহিত বললাম, দৃঢ়বদ্ধতার কথা বললাম, তো নিহিত, সমাহিত এবং দৃঢ়বদ্ধ চিৎশক্তি বহু হবার ভাব নিয়ে অপেক্ষা করছিলেন। এটা প্রথম পর্বে আমরা দেখলাম। এই ইনভলিউটেড ফর্ম একটা দেখতে পেলাম, ইনভলিউশনকে দেখতে পেলাম, সংবর্তনকে। তার দ্বিতীয় পর্বে আমরা কি দেখি? দ্বিতীয় পর্বে দেখি যিনি ইনভলিউটেড হয়ে আছেন, সংবৃত হয়ে আছেন, আমার ভিতরে, আমাদের ভিতরে নিহিত হয়ে আছেন, নিদ্রিত অবস্থায় আছেন, অথচ জাগরণের ইচ্ছে তার রয়েছে। দ্বিতীয় পর্বে এসে দেখি যিনি নিহিত ছিলেন তিনি এবার প্রকাশ পাচ্ছেন, আর ঘুমে নেই, ঘুম থেকে জাগছেন। বীজ আলো বাতাস পেয়েছে, উত্তাপ পেয়েছে, সে জেগে উঠছে, অঙ্কুরিত হচ্ছে, আমার ভিতর থেকে তিনি জেগে উঠছেন। তার প্রকাশ পর্ব দ্বিতীয় পর্বে শ্রী অরবিন্দ এইভাবে বলছেন। অখণ্ড যে চিৎশক্তি, অখণ্ড তিনি, অখণ্ড চিৎশক্তি তিনটি প্রকাশ রূপে প্রকাশিত হলো, এই বাক্যের মধ্যেই রয়েছে যেটা। সেই তিনটি রূপ কিরকম? একটাকে বলছেন ফর্মাল বিং, শ্রী অরবিন্দ বলছেন, দেখুন একদম লেখা রয়েছে ফর্মাল বিং। দ্বিতীয়টি বলছেন লিভিং বিং, এবং তৃতীয়টিকে বলছেন থিঙ্কিং বিং। চেনা চেনা লাগছে না আমাদের? ফর্মাল বিং, লিভিং বিং এবং থিঙ্কিং বিং, এই তিনটি রূপ। তাহলে যিনি এক ছিলেন, অখণ্ড সত্তায় নিহিত ছিলেন আমাদের অন্তরে, তিনি প্রকাশিত হচ্ছেন তিনটি রূপে। এই যেন বিল্লপত্রের তিনটি রূপ ফুটে উঠছে, একটা ফর্মাল বিং রূপে, লিভিং বিং রূপে এবং থিঙ্কিং বিং রূপে। এই যে প্রকাশ ধারা, এই প্রকাশ ধারা আমাদের কাছে প্রথম এনেছে রূপময়তা। সেই রূপময়তা আর কিছুই নয়, সেই রূপময়তা হচ্ছে দেহবোধ, ফর্মাল বিং, একেবারে প্রথাগত যে সত্তা, একেবারে দেহবোধ, দৈহ্যবোধ, দৈহ্য সত্তা বা দেহ সত্তা। লিভিং বিং, তারপরে আসছে চলমানতা। লিভিং মানে চলমানতা, একেবারে জাগ্রত, অর্থাৎ প্রাণময় বোধ, প্রাণময় সত্তা, লিভিং বিং, যেটা আবেগ রয়েছে, সেখানে আবেগময়তা রয়েছে। আর কি? থিঙ্কিং বিং এর কথা বলছেন শ্রী অরবিন্দ। থিঙ্কিং বিং কি? চিন্তন সত্তা, অর্থাৎ মনোময়তা বোধের প্রকাশ ঘটছে। তাহলে তিনটি রূপ, দেহবোধ, প্রাণবোধ এবং মনোময় বোধের প্রকাশ ঘটছে। এক থেকে বহু হলেন তিনি, তিন হলেন। তা এই অখণ্ড চিৎ সত্তা তিন ভাগে বিভক্ত হয়ে উঠল, তখন আমরা একদম বুঝতে পেরে গেলাম তনু প্রাণ মন, বা দেহ প্রাণ মন বুঝে নিলাম। তাহলে দেহের ভাব দেহ ভাব, প্রাণের বোধ প্রাণভাব, মনের ভাব মনোভাব, আবার দেহময়তা, প্রাণময়তা, মনোময়তা, এরকম ভাবেও আমরা বলি। প্রথম পর্বে কি দেখলাম? বললেন শ্রী অরবিন্দ, বুঝিয়ে বলে দিলেন যে প্রথম পর্বে চিৎসত্তা ঘনীভূত হয়ে রয়েছে, ঘনীভূত হয়েছে, এক হয়ে আছে, ইনভলিউটেড, সংবৃত হয়ে আছে, নীরব হয়ে আছে, ঘনীভূত হয়ে আছে। দ্বিতীয় পর্বে চিৎসত্তা দেহ, প্রাণ এবং মনে প্রকাশিত হয়েছেন। তাহলে প্রথমে চুপ, তারপরে প্রকাশ, তিনটি ভাগে। আর তৃতীয় বা শেষ পর্বে এখানে একটি মজার কথা বলছেন শ্রী অরবিন্দ।
তৃতীয় বা শেষ পর্বে চিন্তন কোষ, যাকে মনোময় সত্তা বলছি, যে চিন্তা করতে পারে, ভাবতে পারে, তার ব্যাপ্তি এসেছে, মনোময়তারও এসেছে ব্যাপ্তি, যেটা পরে আমরা আরো দেখব। মনের যে ক্লাসিফাইড ফর্ম, আপার লেভেলে উঠছে মন, এই সূচনা হচ্ছে শেষ পর্বে। চিন্তন কোষ, যে মনোময় সত্তা, তার মধ্যেও ব্যাপ্তি ব্যাপ্তি এসেছে। সে ক্ষুদ্র চিন্তা ছিল এতদিন মনের কাজ, সেই ক্ষুদ্র চিন্তা ছাড়িয়ে সে অনেক ওপরে উঠতে পেরেছে। এই যে তৃতীয় ধাপে এসে 1 থেকে 3টে রূপ এলো, দেহ প্রাণ মন, এবং শেষে এসে দেখছি মনোময়তার ভাবনায়, চিন্তায় অনেক বিকশিত রূপ এসেছে, অনেক পারফেকশন এসেছে, পূর্ণতা এসেছে, ভাস্টনেস এসেছে, ব্যাপ্তি এসেছে। সে ক্ষুদ্র চিন্তা ছাড়তে পেরেছে, অনেক উন্নত চিন্তায় পৌঁছতে পেরেছে, এবং পারতপক্ষে ফল কি হয়েছে? মনোময়তার একেবারে সুপার যে রূপটা, শ্রী অরবিন্দ তাকে বলছেন রিয়ালাইজেশন, উপলব্ধি। পারতপক্ষে কি এসেছে? উপলব্ধির বোধ এসেছে। কিসের উপলব্ধি? সে আসলে মূল এক এবং অনন্তের অংশ। কি মজার জায়গাটা এখানে, আমার বলায় বোঝানো যাবে কিনা জানি না, তবে একটু আপনারা যদি খেয়াল করেন, একটু ভাবেন, 1 থেকে 3টে রূপ এলো, দেহ প্রাণ মন, এবং মনোময়তারও একটা পারফেকশন আসছে, সেই পারফেকশনের লেভেলে এসে আসছে রিয়ালাইজেশন। সেই উপলব্ধিতে বোঝা যাচ্ছে যে আমরা আসলে সেই একেরই এবং অনন্তের, এক এবং অনন্তেরই অংশ, সেই অখণ্ডেরই অংশ। এই উপলব্ধি। বিশ্বে যে খেলা চলছে, সে তার বাইরে নয়, আমরা তার বাইরে নয়, বিশ্বলীলার বাইরে আমরা নয়। সেও সেই খেলার, সেই লীলার এক অভিন্ন অংশ। উপলব্ধি, আমরা সেই একের অংশ। বিশ্বে যে লীলা চলছে তার বাইরে আমরা নই, সেই বিশ্বলীলার অভিন্ন অংশ হিসেবেই আমরা রয়েছি। মনোময় জীব হয়েও, থিঙ্কিং বিং হয়েও, আমরা আসলে সৎ, চিত ও আনন্দেরই অংশ স্বরূপ, আমরা তার বাইরে নয়। এই উপলব্ধি এসেছে একেবারে ফাইনালি। সেই জানতে থাকাতেই আমাদের জীবন এক পূর্ণতা পেতে পারে। এই যে জানতে থাকা, এই উপলব্ধির পর্যায়, এটা তো উপলব্ধি আরো বাড়তে থাকে। উপলব্ধির পর্যায় ধরে চলতে থাকলে জীবন পূর্ণতা পেতে থাকে। যতদিন নিজেকে চিনতে না পারছি, ততদিন জন্মের আবর্তন ক্রিয়া চলতে থাকে। চিনতে পারলেই মুক্তি, রূপান্তর হয়ে ওঠা। পরের বাক্যটি পড়ি। এখানে একটি মজার কথা, মানে ছোট্ট বাক্য, দেখুন বলছেন শ্রী অরবিন্দ, দিস ট্রিপল মুভমেন্ট, ওই যে 3টে পড়লাম, ইনভলিউশন, সংবর্তন, তিনি এক হয়ে আছেন আমার ভিতরে, ঘনীভূত হয়ে আছেন। তারপরে তার ম্যানিফেস্টেশন হলো, বিবর্তন হলো, ইভলিউশন হলো, তিনি বিবর্তিত হলেন দেহ প্রাণ মনে, এবং ফাইনালি আমাদের এক রিয়ালাইজেশন এলো। তাহলে ইনভলিউশন, তিনি আমার মধ্যে আছেন, বিবর্তন, ইভলিউশন, তিনি আমার দেহে আছেন, দেহ প্রাণ এবং মনকে সৃষ্টি করেছেন, রূপায়িত হয়েছেন। আর রিয়ালাইজেশনে কি? আমার দেহ প্রাণ মনে তিনি আছেন, সেই একেরই অংশ আমি, সেই অখণ্ডেরই অংশ আমরা। দিস ট্রিপল মুভমেন্ট ইজ দ্য হোল কি অফ দ্য ওয়ার্ল্ড এনিগমা। তাহলে এই 3টি বোধ, এই 3টি বন্ধই হচ্ছে সেই চাবি, যা বিশ্ব রহস্যের একেবারে চাবিকাঠি। বিশ্বের যে রহস্য, যে প্রহেলিকা যাই বলি, তাকে যদি উদ্ঘাটন করতে হয়, এই 3টি বিষয়, হোয়াট ইজ ইনভলিউশন, হোয়াট ইজ ইভলিউশন, অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাইনাল রেজাল্ট, দ্যাট ইজ রিয়ালাইজেশন। খুব কঠিন আমাদের পক্ষে, যতটা বলছি বোঝা এত সোজা নয়, অনেক সময় লাগে।
শ্রীমৎ অনির্বাণ এই বাক্যটি বলছে, দিস ট্রিপল মুভমেন্ট ইজ দ্য হোল কি অফ দ্য ওয়ার্ল্ড এনিগমা। বাংলা বলছেন দেখুন, শক্তি স্পন্দের এই তিনটি ছন্দের জ্ঞানই বিশ্ব রহস্যের একমাত্র কঞ্চিকা, চাবিকাঠি। কি রহস্য উদ্ধারণকারী, যাই বলি। বিশ্বের যাবতীয় রহস্য ভেদ করতে হলে এই তিনটি পর্ব সম্পর্কে সচেতন হতে হবে আমাদের। ওই সংবর্তন, বিবর্তন এবং উপলব্ধি, ইংরেজিতে ইনভলিউশন, ইভলিউশন এবং রিয়ালাইজেশন, এই তিনটি সম্পর্কে আমাদের খুব সচেতনতা রাখতে হবে। এটা নিশ্চিত জীবন সূত্র, আমাদের সাধন সূত্রও বলতে পারি। ধ্যানের গভীরে ডুব দিলে, ধ্যানের গভীরে আমরা যদি ডুব দিতে পারি, এই তিন পর্বের গুপ্ত কথা প্রকাশিত হতে থাকে। এই তিন পর্বই আসলে ওই যেটা বললাম, ইনভলিউশন, ইভলিউশন এবং রিয়ালাইজেশন। বাংলায় সংবর্তন, বিবর্তন, উপলব্ধি। সংবর্তন যদি না থাকতো বিবর্তন হতো না, বিবর্তন না থাকলে সংবর্তনের সংজ্ঞা বুঝতে পারতাম না। সেটা কি দিয়ে বোঝা যায়? উপলব্ধি দিয়েই বোঝা যায়। গবেষকের জীবন যারা গবেষণা করেন, তা গবেষকের জীবন বলি, সাধক সাধিকার জীবন বলি, তা চলতে থাকে এক জীবন জুড়েই, এক ধারাবাহিক প্রচেষ্টা চলতে থাকে। প্রতিটি মানুষই সে প্রচেষ্টায় কম বেশি রত থাকেন, কেউ কম, কেউ বেশি, কেউ প্রত্যক্ষ, কেউ অপ্রত্যক্ষ ভাবে জড়িত থাকেন, প্রচেষ্টায় রত থাকেন। শ্রী অরবিন্দ এখানে তো স্পষ্টতই দুটি মায়ার কথা বলেছেন, দুই ধরনের মায়ার কথা বলেছেন। আমরা দ্য লাইফ ডিভাইন পড়তে পড়তে সেগুলো দেখছি, যে একটা হায়ার মায়া আর একটা লোয়ার মায়া। নিম্নতন মায়া সম্বন্ধে, অর্থাৎ লোয়ার মায়া সম্পর্কে আমরা কিছু কিছু পাঠ আলোচনার মধ্যে দিয়ে ইতিমধ্যেই এসেছি। সেখানে আমাদের তরফের যে অজ্ঞানতা, অবিদ্যা এক চরম মায়া হিসেবে প্রতিভাত হয়েছে আমাদের জীবনে। সেই অবিদ্যা এবং অজ্ঞানতা অতিক্রম করার জন্য মানুষ একান্ত সাধনায় রত হয়েছেন। তাহলে আমাদের অজ্ঞানতা, অবিদ্যা, যা সত্যের স্বরূপ চৈতন্যকে, পরমময়কে চিনতে দেয় না, সেটা লোয়ার মায়া। শ্রী অরবিন্দ এভাবে আগেই আমরা পড়েছি কিছু কিছু অংশ। আর একটা পোর্শন হচ্ছে হায়ার মায়া, যেটা এই চ্যাপ্টারটা। এমন কোনো মানবী চাহিদা যা ঈশ্বরীয় অভিজ্ঞতা, অনুভূতি থেকে দূরে সরিয়ে রাখে, তাকে সাধক সাধিকা বর্জন করতে থাকেন ধীরে ধীরে। অর্থাৎ লোয়ার মায়াকে তিনি ত্যাগ করতে থাকেন, অবিদ্যাকে, অজ্ঞানতাকে পরিবর্জন করতে থাকেন। আবার পরিবর্জনের আস্পৃহা চলতে থাকে অন্তরে অন্তরে। যদি সাধকের পরিবর্জন করার অ্যাসপিরেশন না থাকতো, তাহলে তো লোয়ার মায়াকে পরিত্যাগ করা যেত না। এবং আমরা দেখি যে সমর্পণের মধ্য দিয়েই পরিবর্জন পূর্ণতা পায়। ওই যে আস্পৃহা, পরিবর্জন, সমর্পণ, ত্রিধা সাধনার কথা আমরা পড়ি মা গ্রন্থে। তো আস্পৃহা থাকবে, পরিবর্জন করার জন্য একটি আস্পৃহা থাকা দরকার। এবং সেই পরিবর্জন কখন পূর্ণতা পায়? যখন সমর্পণ হয়। খুব কঠিন, খুব কঠিন। আস্পৃহা নিয়ে কি আমরা পরিবর্জন করতে পারি? পরিবর্জনের খারাপ জিনিসকে ত্যাগ করবো, এই আস্পৃহা কি সবসময় রাখতে পারি? দেখতে হবে, প্রশ্ন রাখতে হবে নিজের কাছে। আবার পরিবর্জন হচ্ছে কিনা কি করে বুঝবো? সমর্পণ যদি না হয়, তাহলে পরিবর্তন হয়েছে কিনা বুঝতে পারবো না। এই রিয়ালাইজেশনে আমরা পৌঁছতে পারবো না, কঠিন, তবে সম্ভব। লোয়ার মায়া সেই পরিবর্জনের মধ্য দিয়ে যখন এগোতে থাকে, অর্থাৎ সমর্পণ বাড়তে থাকে,
আস্পৃহা থাকলে পরিবর্জন হয়, পরিবর্জন যত বাড়তে থাকে তত সমর্পণ বাড়তে থাকে, সমর্পণ হতে থাকে, লোয়ার মায়া কেটে যায়, ক্রমে হায়ার মায়া অর্থাৎ ডিভাইন মায়া উপস্থিত হয় সাধন জীবনে। এই অধ্যায়ে শ্রী অরবিন্দ সে বিষয় বলছেন এবং দিব্যমায়াতে আমরা গিয়ে দেখছি যে সংবর্তন, বিবর্তন এবং উপলব্ধি 3 পর্বকে স্পষ্ট করে দিয়েছেন তিনি। অখণ্ড সচ্চিদানন্দের সৎ অংশ, চিত অংশ এবং আনন্দ অংশ সম্পর্কে সম্যক ধারণা দিচ্ছে এই দিব্যমায়া চ্যাপ্টার। তবে কখনোই তা যেন আমাদের খণ্ডিত বোধ নিয়ে না আসে। তিনি যে অখণ্ড, আমরা যেন খণ্ডিত বোধ নিয়ে না বসে থাকি। তিনি অখণ্ড, তাকে পেয়েছি অন্তরের অন্তঃস্থলে। তিনি এক, ঠিক। তিনি পরমময়, ঠিক। তিনি পরমাত্মা, যথাযথ। অনেক করুণা করে, অনেক করুণায় তিনি আমার ভিতরে আসন গ্রহণ করেছেন। এই বোধটাও থাকা দরকার। এই বোধই তো ইনভলিউশন, সংবর্তন, যে তিনি এসেছেন আমার ভিতরে করুণা করে। এই ইনভলিউশনের ধারণাটাকে যখন আমি বুঝতে পারছি, সেও এক রিয়ালাইজেশন, উপলব্ধি। আমার দেহে তিনি, আমার প্রাণে তিনি, আমার মনে তিনি, এটা হচ্ছে ইভলিউশন। তিনি আমার মধ্যে আছেন, আমার ভিতরে আসন গ্রহণ করেছেন, এটা ইনভলিউশন। আমার দেহে প্রাণে তিনি, ইভলিউশন। অবশেষে উপলব্ধি, রিয়ালাইজেশন। তিনি আমি, আমি তিনি, সো অহম, অহম স। তিনি আমি তিনি, এই বোধ রিয়ালাইজেশনের বোধ। কোথায় নিয়ে চলেছেন শ্রী অরবিন্দ আমাদের? সংবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি আমার ভিতরে এসে আমার আমি হয়েছেন। আর বিবর্তনের মধ্য দিয়ে তিনি আমার ভিতরে তো এসেছেন ইনভলিউশনে, সংবর্তনে। আর বিবর্তনে কি না, বিবর্তনে সেই আমার আমি দেহে প্রাণে মনে ছড়িয়ে পড়েছেন। আর এই তত্ত্বের সত্যকে বুঝতে পারাই উপলব্ধি, রিয়ালাইজেশন। অখণ্ড তত্ত্বের সত্যকে, বা যদি বলি অখণ্ড সত্যের তত্ত্বকে, তত্ত্বের সত্যকে বা সত্যের তত্ত্বকে, যেভাবেই বলি না কেন, উভয় ক্ষেত্রেই অখণ্ডতা থাকছেই। সেখানে কোনো ভেদ থাকে না, ভেদ পর্ব থাকে না। ভেদ বা বিভেদের মধ্য দিয়ে এগোতে এগোতে অভেদের সত্যকেই জানা, এক পরম উপলব্ধি। সময় সময় 9টা। তাহলে আর পরের বাক্য পড়বো না, আপনারা নিজেরাই একটু পড়বেন, একটু একটু একটু। সেজন্যই মা বলেছেন না যে শ্রী অরবিন্দ সোসাইটি মেম্বারশিপ নেওয়ার ক্ষেত্রে প্রথমেই লিখে দেওয়া হয় হোয়াট শুড আ মেম্বার ডু। তার ওই 3টির মধ্যে একটা শর্ত আছেই, যে দিনে অন্তত 2বার একাগ্র হওয়ার চেষ্টা করা। আমরা তাহলেই বুঝতে পারবো। এই হয়তো এই রিডিং পড়া বা একটু বললাম আমার মতো করে, এটাই সব নয়। ইনভলিউশন, ইভলিউশন আর রিয়ালাইজেশন, এটা প্রত্যেকেই বুঝতে পারেন, অনুভব করেন। আর যারা প্রশ্ন করছেন, নিশ্চয়ই বলি, মায়ের কথাতেই বলি। মা বলেছেন, যিনি প্রশ্ন করতে পারেন সেই প্রশ্নের মধ্যেই 12 আনা উত্তর লিপিবদ্ধ থাকে। আর কি, মা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যিনি প্রশ্ন করেন, প্রশ্নকর্তা বা প্রশ্নকর্ত্রী, তিনি অত্যন্ত সচেতন সত্তা বলেই প্রশ্ন করতে পারেন। আর উত্তর দেওয়ার ক্ষেত্রে মা মৃদু হেসে বলেছিলেন, বাছা, উত্তর দিতে যেও না। তোমার উপলব্ধি যখন যথাযথ হবে, তুমি উত্তর দিতে পারবে না। আর যখন তোমার উপলব্ধি যথাযথ হবে না, তখনই তুমি উত্তর দিতে যাবে। তাই উত্তর দিতে যেও না, বিরত থাকো। তোমার সীমিতি, তোমার লিমিটেডনেস প্রকাশিত হবে। তার চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।
জয় মা। খুব ভালো লাগলো সুজনবাবু আপনার আলোচনা এবং এই বিশেষ বিশেষ সংযোজনগুলো, এটি হচ্ছে আসল কথা। নমস্কার, ভালো ধন্যবাদ। থাকুন দাদা, ভালো থাকুন। ভালো ভালো থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তার আগে মাকে কৃতজ্ঞতা জানাই আমরা সব একসঙ্গে মিলিত হতে পেরেছি সেই জন্য, এবং প্রার্থনা করি প্রত্যেক দিনই রাত 8টা থেকে 9টা যেন আমরা একসঙ্গে মিলিত হতে পারি। শুভরাত্রি।